আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বেশ কয়েকদিন পর একটি ব্লগ নিয়ে চলে এলাম। আসলে রোজার মাসে রোজা রেখে সব কিছু মেনটেন করে ব্লগটা দেয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার। সবাই খুবই ব্যস্ততার মধ্যে শেষের দিনগুলো কাটছে। শুরু থেকেই ব্যস্ততম দিন, তবে শেষে এসে একটু যেহেতু কেনাকাটার ব্যাপারটা থাকে তখন আরও একটু বেশি ব্যস্ততাটা বেড়ে যায় আর কি। রোজা রেখে কেনাকাটাও করা লাগে সবার জন্য। তো বাচ্চাদের জন্য আর নিজের জন্য কেনাকাটা বলতে গেলে প্রায় শেষ। বাচ্চাদেরগুলো তো সব শেষ। সব কিছু সব জিনিস প্রতি বছরই বাচ্চাদেরগুলোই সবসময় আগে কিনে নিয়ে রাখি, যাতে পরে গিয়ে ঝামেলা না হয় আর একটু খুঁজে ফিরে কিনা লাগে সব কিছু। তবে আমি যে দোকানে যাই ওই দোকান থেকেই সবসময় কেনাকাটা করি, আর ওই দোকান থেকেই একবারে ঢুকে সব কিছু কিনে নিয়ে আসি। তো এবারেও এর ব্যতিক্রম না, যেখানে গেছি ওখান থেকেই সাথে সাথে কিনে সব কিছু নিয়ে আসছি। বাচ্চাদের জিনিস তো 2 থেকে 3 দিনের মধ্যেই সব শেষ। তো আমার জিনিসও বলতে গেলে আলহামদুলিল্লাহ শেষ। এবছর তো অনেক কিছুই কিনলাম আলহামদুলিল্লাহ। তো গত বছর আসলে কিছুই কিনিনি, তো এবছর কিনছি। এবছর অনলাইন থেকে একটা আবায়া অর্ডার করলাম আর একটা ড্রেস অর্ডার করছি। তো বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম এখানে একটি মার্কেটে, বড় একটি, এখানে অনেক নতুন নতুন শোরুম উদ্বোধন হয়েছে কক্সবাজারে। অনেক বড় বড় শোরুম আসছে নতুন নতুন। তো ওখানে একটু ঘুরে দেখলাম বাচ্চাদের কি জিনিস পাওয়া যায়, ছেলেদের মেয়েদের কি জিনিস আছে নাই। তো এই তো রোজার মাসে আসলে ঈদের সময় গেলে এখানে ভালো লাগে যে কোনো মার্কেটে বা শপিং করতে। ঈদের আনন্দটা অন্যরকম। ঈদের সময়ের কেনাকাটাটা আসলে খুবই মজার সবার সাথে। তো এখানে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে দেখছিলাম কোথায় কি পাওয়া যায়, কেমন সুন্দর জিনিস কি নেওয়া যায়। তো বাচ্চাদের পাঞ্জাবি থেকে শুরু করে শার্ট, গেঞ্জি, প্যান্ট, জুতো, স্যান্ডেল সব কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সব কিছুই শেষ। আর ওদের বেশ পছন্দ হয়েছে, ওদেরকে নিয়ে গিয়ে তো কিনছি। এখন সব কিছু কেনাকাটা শেষে এখন মেয়েদের জামা দেখছিলাম। অবশ্যই এখানে আমাদের মেয়েদের জামা তেমন ভালো লাগেনি। একেবারেই সিম্পল, খুবই নর্মাল, একেবারে ঈদ অনুযায়ী আমার মতে ঈদের সময় পরার জন্য একটু গর্জিয়াস কাপড় হলে ভালো। ঈদের মেইন ড্রেস গর্জিয়াস হলে ভালো। আর এমনি নর্মাল, স্বাভাবিক নর্মালের জন্য সকালবেলা পরার জন্য নর্মাল কাপড়ই ঠিক আছে। কিন্তু এখানে কাপড়গুলো নর্মাল, তবে এতটা দাম, খুব বেশি এক্সপেন্সিভ মেয়েদের কাপড়গুলো। ছেলেদের তো পাঞ্জাবি বা তারপরও আছে, তো মেয়েদের জামাগুলো খুব বেশি এক্সপেন্সিভ হয়ে যায় এখানে। এখানে ঘুরে দেখছিলাম, উপরে আরও এক ফ্লোর আছে, ওখানে আছে মেয়েদের কাপড়, এই পাশে ছেলেদের। এখানে মেয়েদের পার্স আছে, ব্যাগ আছে, ক্যাপ আছে, সব সব কিছু জিনিসই আছে, সব কটা জিনিসই আছে, তবে খুব বেশি দাম এই আর কি। তো বাচ্চারা খেলাধুলা করছিল এখানে। বড় কোনো শোরুমে আসলে বা শপিং মলে গেলে যা করে আর কি বাচ্চারা, তো তাদেরকে নিয়ে ঘুরে ফিরে দেখছিলাম সমস্ত সব কিছু। এবারে শপিংয়ে বাচ্চাদেরকে নিয়ে বেশ কয়েকবার বের হওয়া হয়েছে। আর আগে অথচ এতবার বের হওয়া হয়নি। 2 থেকে 3 বারের মধ্যে সব কিছু কেনাকাটা শেষ। এবারে বেশ কয়েকবারই বের হয়েছি, ওদেরকে নিয়ে মার্কেটে গেলাম, সব কিছু দেখালাম। তো আর আমাদের রাতের খাবারও এবারে 3বার বাইরে খাওয়া হয়েছে। রাতের খাবার বলতে সেহরি। এই ফার্স্ট টাইম আমরা অবশ্য কখনো বাইরে ভাবে সেহরি করিনি, নাস্তা করলেও সেহরি করিনি রোজার সময় আর কি, রমজান মাসে। তো রমজান মাসে এবছর নতুন এক্সপিরিয়েন্স হলো বাইরে গিয়ে, আমরা সেহরিটাও খেয়ে আসছি। যেহেতু রাত হয়ে যায় আস্তে আস্তে, আমরা তো রাতে বের হই প্রায় 11টার দিকে। তো মার্কেট ঘুরে দেখতে দেখতে 1টা 1:30 তো বেজেই যায়। তো আসার সময় একেবারে খেয়ে চলে আসি। আর বাসায় যা রান্না করে যাই ওগুলো পরদিন ফ্রিজে ঢুকিয়ে রাখি আর কি। তো এভাবেই বাইরে বাচ্চারাও খিদা লাগছে, একটা খাবার বানানো, আসলে ঘুরে ফিরে দেখতে গেলে খিদাও লেগে যায়। তো একটু হালকা নাস্তা করলে ওইদিকে আবার সেহরির সময় হয়ে যায় অনেক রাত, তার চেয়ে বরং আমরা সেহরি খেয়েই চলে আসি। তো এখন চলে আসছি আড়ংয়ের শোরুমে। আড়ংয়ের কাপড়গুলো কী বলবো, সবাই তো জানেন খুবই সিম্পল, একেবারেই সিম্পল, কিন্তু আকাশ ছোঁয়া দাম। তো মেয়েদের কাপড় আমার এখানে তেমনটা ভালো লাগেনি, তবে ছেলেদের পাঞ্জাবি ছিল মোটামুটি রেঞ্জ, প্রাইস রেঞ্জের মধ্যে। 3-4 হাজার টাকা, 5 হাজার টাকার মধ্যে ছেলেদের পাঞ্জাবি। তো তারপরেও খুবই সিম্পল, একেবারেই সিম্পল। আমার যেটা বলছি, আমার সিম্পল কাপড় ঈদের জন্য ভালো লাগে না, সিম্পল জিনিস। ঈদ যেহেতু একটু গর্জিয়াস তো পরাই লাগে। তো এই আর কি। এখানে তারপরও দেখছিলাম, হাজব্যান্ড বলছিল দেখে নাও কিছু, যদি নেয়ার থাকে, কিছু যদি পছন্দ হয়। তবে আমার আড়ং থেকে সত্যি বলতে কি কোনো কিছুই পছন্দ হয় না।
তো ছেলেদের জন্য হোক বা মেয়েদের জন্য হোক, ওর জন্য আমার কোনো পাঞ্জাবি এখান থেকে পছন্দ হয়নি। তো হ্যাঁ, বাচ্চাদের টয়েস আছে, এগুলো ঠিক আছে, কিন্তু এছাড়া কাপড় বা জামা কাপড় মেয়েদের ছেলেদের কোনো কিছুই আসলে ভালো লাগে না এখানে আমার। তো তারপরে দেখে নিচ্ছিলাম, বাচ্চাদেরকে বলছিলাম যদি চয়েস হয়ে থাকে তাহলে বলো, নিয়ে নিব এখান থেকে, যার যেটা পছন্দ ওখান থেকে। তো এটা পাশে আরও একটা শোরুমে গেছি, এখানে বাচ্চার টুপিটা পছন্দ হয়ে গেছে, তো টুপিটা নিয়ে নিলাম। তো একজনের টুপি পেয়েছি, আর বড় দুজনের টুপি আর হয়নি, ওদের সাইজের এখানে আর পছন্দের টুপি পাইনি, তো ওদের জন্য বাইরে কোনো এক জায়গা থেকে নিব। এখান থেকে নিয়ে নিলাম ছোটোটার জন্য টুপি, এটা বেশ সুন্দর ছিল টুপিটি। তো ঘুরে দেখছিলাম আর কোথায় কী আছে, কিছু চয়েস হয় কি না, পছন্দ হয় কি না। এই তো চলে আসছি এখন খাবারের জন্য, সেহরি খেয়ে নিব এখান থেকে। তো এটা বাচ্চারা চিকেন বিরিয়ানি অর্ডার করছিল, আর আমরা খাবো সাদা ভাত। এতটাই মজার ছিল, এটা হচ্ছে লইট্টা শুটকি ভুনা, আর এটা হচ্ছে গরুর মাংস। এতটা মজার ছিল, আমরা শুধু শুটকি দিয়েই ভাতটা মানে খেয়ে পেট ফুল করে নিছি আলহামদুলিল্লাহ।